নমস্কার, অর্ঘ্যস কিচেনে সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি দিদির বাড়ি গিয়েছিলাম। তো দিদির বাড়ি যাওয়ার পরে আমার ভাগনা বাবু বাড়ি আসবার সময় সে বায়না করছে যে আমাকে তোকে কিছু একটা বানিয়ে দিতেই হবে। সেই মুহূর্তে বাড়ি আসার মুহূর্তে আমি কি বানাবো ভেবে পেলাম না। আমি ভাবলাম যে কিছু পকোড়াই বানাই। তো আমি সেই জন্য কিছু পকোড়াই বানালাম। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আলু, গাজর, বিম কড়াই, কাঁচা লঙ্কা একটুখানি কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ও ক্যাপসিকামটা একটুখানি কুচিয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসাথে পেস্ট করা ছিল, আমি সেটা দিয়েছি। একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। একটুখানি দিয়েছি মিট মশলা। আমি সবটাই হাফ চামচ করে দিয়েছি। পরিমাপ মতো লবণ দিয়ে দেব। পরে আমি হলুদ দিয়ে দেব পরিমাপ মতো। এবার আমি ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তার আগে একটা কথা, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল অর্ঘ্যস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। অবশেষে আমি পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি হাতে করেই ভালো করে মিক্স করে নেব প্রথমে। তারপরে আমি আস্তে আস্তে করে জল দেব। ওর মধ্যে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। পকোড়াগুলো খেতে তো অপূর্ব সুন্দর হয়েছিল। আমি আস্তে আস্তে জল দিয়ে দেব। জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পকোড়াগুলো খুবই সুন্দর মুচমুচে হয়েছিল আর খেতে তো অপূর্ব সুন্দর হয়েছিল। কেউ যদি বাড়িতে হঠাৎই চলে আসে তাহলে এইগুলো বাড়িতে খুব সহজেই বানানো যায়। আর এই জিনিসটা খুবই মুচমুচে টাইপের হয়। আমি মাঝে অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে পকোড়াটা আরও বেশি মুচমুচে টাইপের হয়। তো আমাকে যেমন হঠাৎই আমাদের সোনাই বলছে হঠাৎই কিছু করে দিতে হবে। এই অবস্থায় কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। তো এইগুলো বাড়িতে ছিল, আমি হঠাৎই করে ফেললাম। আপনারাও বাড়িতে এইরকম হঠাৎ কিছু হলে এইগুলো করতেই পারেন। খুব সহজ প্রসেসিংয়ে এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি একে একে পকোড়াগুলো সব ভেজে নেব। আমার মাঝে অনেক কটা দিন ভিডিও দেওয়াও হয়নি। আমার শরীরটাও ভালো ছিল না, সেই জন্য আমার ভিডিও দেওয়াও হয়নি। আজকে থেকে আবার ভিডিও স্টার্ট হলো দেওয়া। আর সেইভাবে আমি রান্না তো করতেই পারিনি। আমি এখানে পকোড়াগুলো কোনো রকমভাবে গোল ডেলা করে বা কোনো রকম কিছু করে দিইনি। আমি পকোড়াগুলো জাস্ট তুলেছি আর জাস্ট দিয়ে দিয়েছি। এতে পকোড়াগুলো আরও বেশি মুচমুচে টাইপের হয়। প্রথমবারে পকোড়াগুলো হাফ ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছিলাম একটি পাত্রের মধ্যে। তারপরে কড়ার মধ্যে আমি আরও কিছু পকোড়া ভাজি। তারপর ওগুলো হাফ ভাজা হয়ে গেলে আগের পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নিই। এর ফলে কি হয় যে পকোড়াগুলো অপূর্ব সুন্দর টেস্ট হয়। আর তার চেয়েও বড় কথা, এগুলো প্রচণ্ড মুচমুচে টাইপের হয়। খেতে তো অপূর্ব সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে এই প্রসেসিংয়ে করে দেখতে পারেন। পকোড়াগুলো হাফ ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেবেন। তুলে নেবার পর তারপর আবারও কড়াতে কিছু পকোড়া দেবেন। সেই পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর হাফ ভাজা হলে আগের হাফ ভাজা পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবেন। এর ফলে পকোড়ার টেস্ট অপূর্ব সুন্দর হয়। একবার বাড়িতে এটা করে দেখতে পারেন। আজকের পকোড়াগুলো কেমন হয়েছে আমাকে আমার ভাগনা বাবুই বলবে কেমন হয়েছে। চলুন ওর মুখ থেকেই শুনে নিই। সোনা, কেমন হয়েছে? কতটা ভালো হয়েছে? আর কিছু বলতে চাস? কতটা কুড়মুড়ে হয়েছে? একটু জোরে বল।